চলোকা আজকে আবারও যাই গিয়ে আপনারা লইয়া কিছু শপিং করার পরে আস্তা ব্লগটা দেখাইমু ইনশাল্লাহ। সো আমি বিএনএমর শপিং করার পরে গেছিলাম গিয়ে আমরা ওখানে বাঙালি শপ এই শপের মাঝে। তো এখান থেকে কিতা কিতা আনছি আপনার সাথে শেয়ার করাম। এখানে আনছি বাহরর পাতা, এরপরে সানাসুর আনছি 2 প্যাকেট, দেখা 2 প্যাকেট সানাসুর, এরপরে টমেটো, লেবু আনছি। ওই লেবুর দাম কত আমি দেখি ওনার মাঝে আজকে তারা লিখা তৈছে 396, নিয়ারলি 4 পাউন্ড ওই লেবুর দাম। এরপরে ওই দেখা মিক্স ফাস্টফুডও আনছি। এগুলা কিতা লাগে আনছি একটু পরে কইরাম। আর এখানে আনছি গ্রাউন্ড রাইস 6 ফিটা বানাইবার লাগে 2 প্যাকেট। এরপরে হালাল চিকেন 3 প্যাকেট 10 পাউন্ড। এরপরে আনছি রসুন, আজকে এই প্যাকেটের রসুন আনছি চুলাই রসুন। নর্মালি আমি আদা লাগাই রসুন ওগুলো আনি। সো তো আনলাম চিকেন 3 প্যাকেট। আর এইদিকে আরও 6 প্যাকেট আমি ফ্রোজেনের জলপাই আনছি। ও দেখো কা 300 গ্রাম কইরা এক প্যাকেটের মাঝে। ও দেখলেন কত কত বড় প্যাকেট। আর জিনিস ভিতরে আমি দেখাই। ও দেখো কা সো 140 কইরা এক প্যাকেট। তো 300 গ্রামের দাম 140। সো আমি নিয়ারলি 6 প্যাকেটের মতন আনছি। একজন বইনি আমারে 1 কেজি পিকলের অর্ডার করছেন। তো আমার ভিউয়ার আপু তো 1 কেজি জলপাই আমি দিতাম। আম কইসা ফ্রেশ আমর, তো ফ্রেশ আম আমি পাইছি না। তো ফ্রেশ আম আর আনতাম পারছি না। আর ফ্রোজেনটা দিয়ে বেশ ভালো হইতো না করি আমি আর আনছি না। সো আমার আপু যে আপুই আমারে পিকলর অর্ডার করছেন ও আফুর লাগি আমি এই জলপাইগুলো আনছি। এগুলা কিন্তু একবারে প্যাকেট থাকি বাকরিলে লাগে যেমন পুরোই ফ্রেশ। সো ওগুলার লাগে আমি এই যে পাঁচফোড়ন ওই পাঁচফোড়ন আনছি। আর একটা আনছি হোয়াইট ভিনিগার। এরপরে তেল তো আর আছেই, ওগুলা সবটা কিনে আনার লাগছে। 1 কেজির মতন আমার আফুরে দোয়া পিকল বানাইয়া। সো আমি ওই দিনে উইকর মতন টাইম লইছি হয়েছে দিলাই মনে। ওগুলো হইলো আজকের শপিং। আর বিএনএম তাকে আনছি আমি প্লান্টর খানি, আমার লাউড গাছের লাগে খানি আনছি আর কেতা মাটি আনছি। আর বাচ্চান তো লাগে কিছু আরো খানি টানি তা তুই আইছি সেটার মাঝে। ওগুলো হইলো আজকের শপিং, আশা করি ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো আর একটা উফরে রান্না করবো। এটা হচ্ছে চিকেন খালি বানাইয়া তৈছি দইছি না, মাছও খালি বানাইয়া তৈছি দইছে না। এইদিকে মুখি বানাইয়া রাখছি, এটা কচুর বড় বড় মুখি। চিকেনটা একদম খসা জল রান্না করবো টমেটো একটা দিয়া, আর কোনটা দিতাম না। আর এই যে দেখো মাছ, এখানেও 3 জাতর মাছ। এটা লেফট ওভার যে তলি যারা মাছ জানি কইন 2 পিস 1 পিস কইরা কইরা দেখি 3 বেগর মাঝে মাছ পাইছি। তোবা দেখো 1 পিস দিয়ে তো রান্না যায় না, তো 3 পিস আছে যেহেতু 3 জাতর মাছ যেহেতু আছে তে মুখি দিয়া ভালো করিয়া একটা খোসা ঝোল আপনার সাথে শেয়ার করবো। এখানেও আছে গোয়াল মাছ 1 টুকরা, 2 টুকরা আইর মাছ আছিল আমি ওই রকম একটু খাটিয়া নিছি। বড় করলে বেশি বড় হয়ে যায় আর ছোটো করলে বেশি ছোটো হয়ে যায়, তারপরেও ওলান আমি 3 টুকরা করে লাইছি। এরপরে দেখা মির্কা মাছ আছিল 3 টুকরা। তো ও 3 জাতর লেফট ওভার মাছ আমার কাছে আছিল। হইতে এগুলা 1 পিস কইরা রান্না যদি করি তো একবারে কম হয়ে যায়। তো আর এখানেও করিলাই কিন্তু হইতো নাই। ফয়লা আমি রান্না করাম জানি না, সেও আবার কোনোলাখানি কমেন্ট আমার কইর না। 12 জাতর রান্না তো 12 জাতর মাছ দিয়া তো মাইসা খায়। তো আমি 3 জাতর মাছ দিয়া বড় মাছ দিয়া মুখি দিয়া খসা জুল রান্না করবো। তো এগুলা ভালো করিয়া দইয়া দাইয়া তারপরে শেয়া করবো। এদিকে আমি পেঁয়াজ খাইটা রাখছি, আদা রসুন সবটা রেডি করে লিছি, জাস্ট খালি চেষ্টাম এখনকু আর রান্না করতাম। তাই চলোকা পুরা ভিডিওটা দেখতে থাকুকা, আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। তো চিকেনের খালি বাগারটা দেখাইমু আপনারা রে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হইতে থাকুক আর এদিকে আমি আদা রসুনটা একটু চেষ্টা নেই। এখানে আস্ত গরম মশলা যেটা আছে
ওগুলো দিলাম। আদা রসুন দিলাইছি, খালি বাগারটা দেখাই গুনে আপনারা রে, কারণ চিকেন তো এটা সবসময় আমি এইভাবে একভাবে রান্না করি, আর কোনো ডিফারেন্ট নাই। মশলাটা আস্তা কাঁচামরিচ দিলাম আর দিলাম পেঁয়াজ। আবার বড় চিকেন আছে তো পেঁয়াজ একটু লাগবো, আর যেহেতু আমি একদম বুনা একটা কষার ঝোল রান্না করবো তো একটু পেঁয়াজ দিতাম হইব, কারণ হাজবেন্ডে আবার কইবা ঝোল হইতো, আবার ঝোলটা আবার ঠিক হইতো, মজা হইতো। তো গাইস আজকে আসলে আমার রান্নার কোনো প্রিপারেশন আসছিল না, এখন আমি উদান মাদান লাগিয়েছি রান্না করার, কারণ হাজবেন্ডের চিকেন আইনা দেয়া করে চিকেন খাইতা, মিট কারি আসিল আর বাজি আসিল, চাইছিলাম কই আজকে আর রান্না করতাম না, শনিবার আছে আজকে একটু রেস্ট করবো। তো মশলাটা ওইটার আগে পেস্টটা আগে হয়ে যাক, তারপরে দেখাইলাম। তো মাছ দই নিছি, এখন একটু লবণ দিচ্ছি, দিয়া আমি একটু ফ্রাই করে নিব। তো মশলা আমি চূড়া দিলাই ফ্রাই লাগি। এখন ফ্রাই করে দিব। তো মাছ বিরান বইবার আগে আমি এই হান্ডির মাঝে আমার মাছের মশলাটা বইলে বিসমিল্লাহ। মাছের মশলা যদি আদা আমি খুব করে সরাইলাই মাছ বিরান কইরা দিতে জলদি যাব, আর কারণ বড় বড় দুইটা হান্ডি বইছি তো ওটার কারণে। তেল দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেল একটু কমাইয়া দিলাম, মাছ বিরান করলে একটু তেল থাকবো, এই তেলও দিতাম তারপর করে। আজকের মাছের তরকারি অনেক দিন পরে কত কয়েক বছর পরে আদা দিলাম। আদা রসুন এখানে কইরা দিছি, আদাটাও তাও একটু কম, তাহলে একটুবার আদা আসিল কই থাকলে এবার আমি কতই কাম হইব, আমি নষ্ট হয়ে যাবো চুলাই গেছিলাম। তো মুখের কারি যদি একটু পুরানো হয়, লাইক আগের দিন যদি রাইন্দা থই, পরের দিন আমার হাজবেন্ডে লাঞ্চ অথবা ডিনারও খাইতা বেশ পছন্দ করেন। তো ওটা লাগে আজকে আমি রান্ধিলে রাম করে কইয়া গেছেন যেহেতু একটা চিকেন কারি রান্না করার লাগে, হইতে মাছও একটা রান্ধিলাই, তো হাজবেন্ডর উচিল্লায় আমিও এক জায়গা খাইনো। একটা পেঁয়াজ দিলাম, এখন পেঁয়াজটা ভালো করে কষা নিয়োগ, তারপরে লবণ দিব। বলছিলাম এইদিকে আপনার সাথে মশলাটা দেওয়া আর শেয়ার করতাম না, পুরাটিকে কুকিং হইয়া আনলে উপরে আপনার সাথে শেয়ার করলাম অনেক। এখন কই যেহেতু বাগার দিলাইছি দেখাই নিলাম, আমার বিজ্ঞানের বাইক নেই তো ইয়ে দেখিলাম, তার ইয়ে বলা তারাও রান্না পারবা। কারি পাউডার দিলাম, এখন দিলাম হলদি পাউডার,
একটু চিলি পাউডার দিব। লগে লগে আমার মেয়েও কইবা মা এজন চিলি বলাইয়া দিন জানো পাউডার ওটা, কারণ ইউনিট তো খাইছই জানি নিজে নিজে বানাইয়া অত না দিলা দিলাম নিজে নিজে বানাইয়া খাইছই এটা বেশি মজা মজা ওইটা তো খাইতে পারছই না। তো কইরা মা আপনারা তো রান্নাটা আসলে মিস করছি, তো আজকে আমি চিলি পাউডার দিলাম 1.5 টিস্পুন। আর টমেটো একটা দিব, হাফ টমেটো দিলাম বড় একটা মশলার মাঝে, ওই মশলাটা একটু ঠিক হইব না, আর বাকি হাফ দিব নে পরে। আমারও যে একটা লোয়ারি দেখলাম, এই লোয়ারিটা বাংলাদেশি, আমার পড়িয়ে খারাতানি আনাইছিল বাংলাদেশ থাকি, আর আমার কুকুর ঘরের বইনরাতানি মনে কর। সো এই লোয়ারির ভিতর সিলভার লাগানি থাকে, একবারে পুরা সাদা হয় না, বাকি পুরা চকচকা জেনে ইলান হয় না, একটু খালা 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 থাকে, দইলা একটু সুন্দর লাগে, যে সময় ড্রাই যায় একটু খালা খালা হয়ে যায়। তখন এটা সলিউশন আমি খেতা করতাম, এটা তো কাজ করার মতন আমি কোনটা পাইছি না, আমি বালু দিয়েও ক্লিন করছি, এটা ডিফারেন্ট খেতা দিয়ে বানাইলাম লাই জানাই। তো ফালাইতে মনে হয় না, কারণ বাংলাদেশি তো একটা বাংলাদেশি রান্না বান্না ওই যে কষানি এইরকমের খন্তি দিয়া লাড়া ওটার মাঝে যায়। আর হরি মারা যাওয়া পরে এটা উদাও হয়ে গেছে, কারণ আমি তো লন্ডন নাই, লন্ডনের পাড়া থাকি। চিকেন দিয়ে আমি একটা ক্যালেন্ডার মাঝে পানিও নি জাইরা রাখি দিয়েছিলাম। চিকেনটা আমি গুইরা দিতাম না, কারণ এটা সফট চিকেন জেনে ওটা গুইরা দিলে একটু সফট হয়ে যায়, আর একদিন যদি তরকারিটা থাকি যায় এই কারিটার পরে আমি আর খাইতে পারি না। আমি চাই একটু শক্ত শক্ত থাকতো, ফ্রাই করে রান্না করলে আসলে শক্ত হয়, আর আনা গুইরা রান্না করলে শক্ত হয়। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে, পুরাটিকেও ইয়ার আপনার সাথে শেয়ার করবো। আদা খান টমাটো যে রয়েছে এটা আমি করে দিব বাঘর পাতা দিয়া, তারপরে লামাই লিমু। এখন আমার মাছের তরকারির যে মশলা দেখি রেডি, লবণ তো দিলাম না, এখন লবণ দিব। তারপরে দেখাইলাম মশলা কিলাম দেই। এখন আমি মুখির লাগি মশলা রেডি করিলাই, মশলা রেডি কইরা আর একটু আদা কষাইয়া আর আমি নামাইয়া মাছ পিরান আমি রেডি করে নিতাম আগে। আর এইরকম বড় বড় দুইটা হাঁডি যদি এক চুলার মাঝে জো করি তাহলে বড় আর একটা এই সাইজের আর বয়েল যায় না।
কারি পাউডার দিলাম, ধনিয়া পাউডার দিলাম, জানি এক যারা কালার নাই। বাংলাদেশে চিলি পাউডার দেখে আনছিলাম বাঙালি সপ্তাহে, একবারে কালার নাই। হইলে যে জাল, আল্লাহ বেশি দিলে জাল হয়ে যায় বেশি। এখন মশলাটা ভালো করে উকসানি হোক। এই দেখো কাজ আমার চিকেনের কালারটা এত সুন্দর হইয়া আইছে। আরো কষাইমু, এখনো কষানির বাকি রইয়া গেছে, আরো কষাইমু। আর এইদিকে মশলাটা আমার ভালো করে কষানি হয়ে গেছে। এখন আমি এই যে মুখিগুলা মুখে দিলাই সব। মুখিগুলা 2 দিন ধরে বেগর মাঝে রাখতে রাখতে মুখি নষ্ট হয়ে যার দড়ি লাইছে। আমি এক সাইজে খাটতাম পারছি না, কতক্ষণ ফালাইয়া তারপরে খাটছি। এখন সুন্দর হইয়া মুখিটা খসা নিও। আর এইদিকে চিকেনের অবস্থা কিটা, এখন আমি কইরা দিব, কইরা আবার 5 মিনিটের মতন আমি কইরা দিব। এখন আমি পুরা বাকু পাতা দিলাম, আধা ঘন্টা আমার চুলে 6 টুকরা করে দিয়েছি। এখন আমি জল দিলাম। গরম মশলা একটু দিলে আমার হাতর বানাই নিগুলা। আরেকটা কুকইয়া আপনার সাথে শেয়ার করবো, কুকইয়া আনলে মুখিটা আর একটু কুকই তৈব। আমি স্লো আগুন দিয়ে রাখিলে, আমি একটু জুল দিছি, আগুন স্লো ধোয়া থাকুক। আর চিকেন হওয়ার পরে মাছ বিরান বইম। তো আমার চিকেনের কারিটা হয়ে গেছে। কত সুন্দর একটা কারি হয়েছে, একটু কান্দাত নিয়ে আপনারা দেখাইলাম। চিকেনের কারি হয়ে গেছে, এখন আমি মাছ বিরান রেডি করিলাই। দেখো চিকেনের কারিটা কিলান খসা খসা জুল দিছি। আশা করি এইভাবে রান্না করে খাইবা। আমি তো আসলে পুরো রেসিপিটা শেয়ার করে লইছি আপনার লগে। ভালো লাগলে কমেন্ট করুন জানো। আর এইদিকে এখনো মুখি হয়েছে না, মুখিটা খসানি দিছি আস্তে আস্তে ওক। আর এখন মাছ বিরান বইলিম। চেঞ্জ করে এইদিকে আনি নিলাম মুখি। মাছ বিরানি দিকে বইম।
মাছ বিরানোর লাগে তেল দিলে এরাম মাছ বিরান রেডি করে এরাম মাখাইয়া তো আগে তো রাখছি বাক্কা আমি হাফ এন আওয়ার মাখাইয়া রাখি দিয়েছিলাম এই মাছগুলা যেহেতু এগুলো লেফটওভার মাছ আমার একটু মেরিনেট করে মাখাইয়া তুললে ভালো হইব তার কারণে আমি করছি এখন মাছ বিরান পুরা কুকু অন করে দেখাই মনে আমি এখন পানি দিলাইলাম পানি দিলাইছি পরে মাছ দিয়া পানি দিলাম আমি একবারে পানি দিলাইছি আর মাছ দিয়া নিয়ে পানি দিতাম না মাছ দিলাইছি এখানে বাকি মতো আর কাঁচামরিচ আমি একটু আগে দিলাম হাফ বাকর পাতা দিয়া পরে আবার মাছ দিয়ালে মাছ বিরানি উল্টাইয়া দেই দরকার গোয়াল মাছ থেকে মাছ বিরানোর আমি আগুন অফ করে লইছি এখন আমি লামাই লইমু লামাইয়া মাছও দিলাইমু করাম কারির মাছও দিলাইমু এবার দিয়ে মুখের সেরাটা একটু টানি যাক তেল সহ দিলাইছি তেল সহ মাছ দিলাইছি এখন বাকর পাতা দিলাম দিলাইলাম তেল সহ দিলাইছি এখন আমি আরো 2 থেকে 3 মিনিটের মতন রাখমু একটু জল হামাক মাছের ভিতরে তারপরে আগুনটা অফ করে দিলাম তারপরে দেখাইমু আমি আজকে 2টা কারি কিলান রান্না করলাম কিলান হলো অবশ্যই আপনারা ফলো কইরা যাইবা আমি কারি তো রান্না করে লিছি এখন আপনার সাথে শেয়ার করি লাই কিলান হইছে এখন তো দেখাইতাম হইব এই দেখো কা মাছের কচুর মুখি দিয়া যে রান্না করলাম কচুর মুড়া দিয়া হইছে অবশ্যই কমেন্ট করবা আজকের কারিটা অনেকটা বাকর পাতা দিছি যত বাকর পাতা সব তাকে আনছি তো একটু বলাইয়া দিছি রাতকে খাওয়ার লাগে আর চিকেন কারিটা দেখাইলাই আপনারা ও দেখো কা একদম কষা কষা বোনা আশা করি আপনার কাছে বালা লাগছে বালা যদি লাগে অবশ্যই শেয়ার করবা আর কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর কইরা খাইবা আর কমেন্ট করেন যেন আর কোনো ধরনের রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করেন যেন আমি অবশ্যই আমার মতন কইরা রান্না কইরা আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন খাওয়া দাওয়া শুরু করি আপনার সাথে বিদায় নিব ইনশাল্লাহ সো গাইজ আমি ভাত লইছি দেখো কা একটা ডেউয়া দিয়া একটা স্পুনের মতন লইছি আর লেবু আনছি কাঁচামরিচ আর 1 পিস কচুর মুখি মুড়া আর ছোট 1 পিস মাছ তো ডাইনিং রুমও সপ্তাহ নিচ্ছি গিয়ে বইয়া খাইমু বাট ফোনও মাত চলে আর গেম খেলাইরা আমার ছেলে তো তার লাগে আমি আর হিনো গিয়া কিতা করলাম না কইবা দিয়ে আবার বয়স ওভার দিতাম সো অত মজার খানি যেহেতু রান্না করছি আমি বয়স ওভার চাইলাম না আমি চাইলাম রিয়েলও মারতাম আর আপনার সাথে শেয়ার করতাম সো আমি একটু খাইয়া গরমা গরম দেখিলাই আপনার সাথে খিলান হয়েছে বিসমিল্লাহ এত মজা হয়েছে
তিন জাতর মাছ একলগে রান্না করছি আর একটা খোসা ঝোল আপনার সাথে মুড়া দিয়া রান্না করছি অথবা কচুর মুখি দিয়া। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে। আমার তো এত মজা লাগছে, আমরা সবাই মিলে খাইমু। আর আমার হাজব্যান্ডের এদিকে বার সাইরা, তো আমি গিয়া তারার লগে জড়িত হয়ে যাই ডাইনিং রুমও, কারণ এবার দিক গেমও চলে, টিভিও অন, ফোনও মাত্র আমার হাজব্যান্ডে। তো সবটা মিলাইয়া এত উড়া তারা চলে, তো মজা কইরা খাইতে হইলে গেছে আরও বইতাম হইব, বইয়া খাইতাম হইব তারার লগে। তো কোনো ধরনের ভুল ত্রুটি হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এইরকমও রান্না কইরা খাইবা। আর কোনো ধরনের রেসিপি যদি চাইন অবশ্যই আমারে কমেন্ট করেন, জানো আপনারা মতামত শেয়ার করেন, জানো আমি চাইমু চেষ্টা করবো আর কি আপনারা লাগি রান্না করতাম। তো আজকে এই পর্যন্ত, বালা থাকুকা, দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।